জুলাই শহীদদের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সুপার মহোদয় রাষ্ট্রের পক্ষে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা পরিষদ পুষ্পস্তবক অর্পণ করলেন। নেতৃত্বে ডিডি অফিসার সর্দার মোস্তফা শাহিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছেন। বছর পূর্তি জুলাই গণ অভ্যুত্থানে। জুলাই আমাদের কাছে একটি গর্ব, জুলাই আমাদের হার না মানার একটি ইতিহাস। এই জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈরাচার, সত্যিকার অর্থে স্বৈরাচারের পতন ঘটেছে। আমরা আজকের এই দিনে বিশেষ করে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে এজন্যই যে তাদের এই রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে, 2000 মানুষের প্রাণের বিনিময়ে কিন্তু আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বাংলাদেশে। আপনারা জানেন যে এই বাংলাদেশ একটি ফ্যাসিস্টের কবলে পড়ে গিয়েছিল। আপনি দেখবেন যে শুধুমাত্র রাজনৈতিক দল না, সকল শ্রেণী পেশার মানুষ যে জায়গা থেকে আছে, সেই জায়গায় প্রতিটি মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কারণ প্রত্যেকটি মানুষ এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তাদের এই জাতাকলে পিষ্ট ছিল দেশের মানুষ। আপনি জানেন যে এই আন্দোলনে শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না। প্রথম যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু শুধু ঢাকায় কোটা না মেধা এই স্লোগান নিয়ে, পরবর্তীতে কিন্তু দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং এক দফার আন্দোলনে এর মধ্য দিয়ে এই আন্দোলনের চূড়ান্ত সফলতা অর্জন করে এই 5ই আগস্টে, 36 জুলাই যেটাকে আমরা বলি 36 জুলাই 5ই আগস্টে। এখানে ঠাকুরগাঁয়েও কিন্তু প্রায় 4 জন, আমাদের এই ঠাকুরগাঁয়ে 4 জন শহীদ হয়েছিল এই দিনে। তা আমরা সেই ঠাকুরগাঁয়ের শহীদদেরকেও আজকের এই দিনে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাই যে সেই সাথে যারা আহত হয়েছে, আমাদের আহত জুলাই যোদ্ধারা সকলের ত্যাগের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আজকের এই দিনে সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আগামী দিনে আমরা যে পরিবর্তিত বাংলাদেশ, যে ফ্যাসিস্টের কবলে ছিল যে বাংলাদেশ, সেই বাংলাদেশের উত্তরণ ঘটেছে এই ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে। সেজন্য আমরা এই নতুন যে বাংলাদেশ, আমরা সাম্য এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নয়নের বাংলাদেশ, পরিবর্তিত কথা বলবার যে স্বাধীনতার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি আগামী দিনে। জুলাই গণ অভ্যুত্থান দিবস, আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ উপস্থিত ছিলাম আমি আতিকা ইসলাম ঋতু। দিবস এটি সরকারের একটি সর্বোচ্চ অগ্রাধিকার একটি দিবস। এই দিবসে আমরা পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি যারা জুলাই যোদ্ধা আছে তাদেরকে আজকে তাদের জন্য উন্নত মানের বিভিন্ন হসপিটালে উন্নত মানের খাবার পরিবেশন, যারা অসুস্থ রোগী আছে, তারপরে এতিমখানা, এগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে। সরকারি যে পার্কগুলো আছে এই পার্কগুলোতে বিনামূল্যে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। মানে সরকারি যে জাতীয় যে দিবসগুলো, অগ্রাধিকারপ্রাপ্ত যে দিবসগুলো যেভাবে পালন করা হয়, জুলাই গণ অভ্যুত্থান দিবস ঠিক একইভাবে একই নেচারে আমরা পালন করতেছি।